বাংলাদেশের ক্রিকেটের একটা গুরুত্বপূর্ণ দিন। নাজমুল হাসান পাপনের যে একটা দীর্ঘ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্বে থাকা, সেটার অবসান এবং একই দিনে ফারুক আহমেদ, এক্স ক্যাপ্টেন, এক্স চিফ সিলেক্টর, তার দায়িত্ব গ্রহণ। 21শে আগস্টের পর থেকে বাংলাদেশের ক্রিকেটে একটা দক্ষিণা হাওয়া আমরা লক্ষ্য করার চেষ্টা করেছি। আমরা কিছু পরিবর্তনের কথা শুনেছি, সেই পরিবর্তনগুলোর উদ্যোগ আমরা টুকটাক ভাবে দেখেছি। 21শে আগস্টের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে সিগনিফিকেন্ট ডে হতে যাচ্ছে 29শে অগস্ট। মানে 8 দিনের মধ্যে কেন আগামীকালের দিনটা 29শে অগস্ট গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বৃহস্পতিবার কেন গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সেই ডিসকাশন করছি এবারের আলোচনায়। দেখুন, বাংলাদেশ দলের যে সংস্কার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সংস্কার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে যে অসন্তুষ্টি, পারফরমেন্স নিয়ে যে অসন্তুষ্টি, ক্রিকেটারদের যে অসন্তুষ্টি, সবকিছুকে যদি আমরা একটা মালায় গাঁথার চেষ্টা করি, তাহলে সেই অসন্তুষ্টির সূত্রপাতের জায়গা যেটা সাম্প্রতিক সময় যদি আমরা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের বিদেশি কোচিং প্যানেল, স্পেসিফিক্যালি বললে চান্ডিকা হাথুরুসিংহে, যিনি হেড কোচের দায়িত্বে রয়েছেন দীর্ঘ সময় ধরে এবং তার চুক্তির মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে। এর আগেও এক দফায় তিনি এসেছিলেন বাংলাদেশের হেড কোচ হয়ে। সেই সময়টায় তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দীর্ঘ সময়ে দায়িত্বে থাকা নাজমুল হাসান পাপনকে অনেকটা তোয়াক্কা না করেই একটু বেশি টাকা পেয়েছিলেন। আসলে ভিখারি টাইপের লোক তো, সে কারণে আবার চাকরিটা ছেড়ে তিনি অন্যখানে চলে যান না জানিয়ে। এরপরে আমরা আবার সেই ভিখারিকে আমাদের এখানটায় নিয়ে এসেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমি প্রায় বলি যে এখানটায় আসলে মানে থাকে না যে পুনর্বাসন কেন্দ্র, অচল মালদের পুনর্বাসন কেন্দ্র, সচল করার জন্য আমরা আসলে চেষ্টা করি। বিভিন্ন সময় গভর্নমেন্ট হচ্ছে আপনার দেখবেন যে কালো টাকা সাদা করার সুযোগ করে দেয়। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা অচল মাল, মানে মাল বলছে এই কারণে এটা খারাপ ভাবে নেবেন না, কমিউনিকেট করতে আসলে কিছু কিছু শব্দ খুব ইজিলি আমার কাছে মনে হয় ব্যবহার করা উচিত। সো এদেরকে পুনর্বাসনের ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জুরি মেলা ভার। আমরা যে চান্ডিকা হাথুরুসিং এর কথা বলি, কিংবা এর আগে আমরা দেখেছিলাম রিচার্ড হ্যালসল নামে একজন কোচ ছিলেন। তারপরে হচ্ছে আফগানিস্তানের ওই বিখ্যাত অ্যানালিস্ট, তাকেও আমরা দেখেছিলাম বাংলাদেশের দলের হয়ে কাজ করতে। আমরা যদি খেয়াল করে দেখি, হাথুরুসিং এর সাথে যারা আসলে কাজ করছেন, নিক পোথাসের মতো একজন কোচ কাজ করছেন, যার রোলটা কি এটা নিয়ে আসলে এখন বিশাল ধূম্রজাল রয়েছে, মানুষ বোঝে না আসলে তার কাজটা কি, ক্রিকেটাররাও বোঝে না। তো এই সবগুলো পচা মালকে আসলে এখানটায় পুনর্বাসন করা হয়েছে। এবং এই পচা মাল, ধরেন আপনি অনেক আলু রেখেছেন ভালো, যেটা হচ্ছে আপনি সদ্য ক্ষেত থেকে তুলেছেন, কোন একটা ভালো জায়গায় রেখেছেন, সেখানটায় 2-3টা পচা আলু দিয়ে দিলে বাকিগুলো তো পচন ধরে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নিয়োগকৃত বিশাল অঙ্কের টাকায় নিয়োগকৃত যে পচা মালগুলো এই মুহূর্তে বাংলাদেশে কাজ করছে, তারা পুরো বাংলাদেশের ক্রিকেট কাঠামোকে পচিয়ে দেওয়ার জন্য, দুর্গন্ধে পুরো চারপাশটাকে অস্বস্তিকর একটা আবহ দেওয়ার জন্য প্রোঅ্যাক্টিভ রোল প্লে করেছে গত কয়েক বছর, এবং তাদের ব্যাপারে কারো কোনো কথা নেই। এই সমস্ত পচা মালকে নিয়ে কথা বলতে গিয়ে অনেকে বিব্রত হন। এইসব পচা মালকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে প্রশ্ন করলে অনেকে বিব্রত হন। আমি বিশ্বাস করতে চাই যে ফারুক আহমেদ, তিনি যে গাছ দেখিয়েছিলেন, এই বোর্ডের সাথেই তো তিনি একটা সময় কর্মরত ছিলেন। সেই লাইফটা তার ডিফারেন্ট ছিল। তিনি বাংলাদেশ দল সিলেক্ট করেছেন, সাকসেসফুলি করেছেন। যখন এই পচা মাল চান্ডিকা হাথুরুসিং এর সাথে ফারুকের বনে নাই, কারণ পচা মালের তো কাজে একটু আগে বললাম যে পচিয়ে দেয়া ভালো জিনিস কি, তিনি ফারুক আহমেদকে পচানোর চেষ্টা করেছিলেন। দ্বিস্তর নির্বাচক কাঠামো ঢুকে সব জায়গায় তিনি কেন যেন ঢুকতে চান, আমি বুঝি না তার এত কেন এই ধরনের ইচ্ছা। সেই ইচ্ছাটার বাস্তবায়ন আমরা দেখেছিলাম, এবং ফারুক আহমেদ বাই বাই দিয়ে চলে গিয়েছিলেন, পচার সাথে মেলার চেষ্টা করেননি। ফারুক আহমেদ এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান, বাংলাদেশের সামগ্রিক ক্রিকেটের অভিভাবক। যে মিটিংটা হচ্ছে যাচ্ছে সেটার সভাপতিত্ব করবেন ফারুক আহমেদ। সেই পার্টিকুলার মিটিং এ চান্ডিকা হাথুরুসিং এ বাংলাদেশ ক্রিকেটের পচা মাল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পচা প্রজেক্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফালতু কোচ পুনর্বাসন কেন্দ্রের টপ হেড, তার বিরুদ্ধে কি ফারুক আহমেদ, আমাদের প্রিয় ফারুক ভাই, আপনি অ্যাকশনে যাবেন, নাকি বিব্রত হবেন, নাকি কূটনৈতিক অবস্থান গ্রহণ করবেন, ডিপ্লোমেট হওয়ার চেষ্টা করবেন? আমি বিশ্বাস করি না আপনি এগুলো কোনোটাই করবেন। আপনি স্ট্রং ভূমিকা পালন করবেন, আমি বিশ্বাস করি, সিরিয়াসলি আপনাকে আমি বিশ্বাস করি। চান্ডিকা হাথুরুসিং এর এখন পর্যন্ত যে আমি আপডেটগুলো আপনাদেরকে দিয়েছিলাম যে পাকিস্তান সিরিজের পরে এই পচামাল আর বাংলাদেশে থাকবে না, যেখান থেকে এসেছেন তাকে সেখানটায় পাঠিয়ে দেওয়া হবে। এবং সেটা যদি বাস্তবায়ন করতে হয়, আমার কাছে মনে হয় আগামীকালের মিটিংটা খুব সিগনিফিকেন্ট। ক্রিকেট বোর্ডের, বিশ্বাস করবেন, একজন পরিচালক এর পছন্দ করে না, একটা ক্রিকেটারও পছন্দ করে না। নাজমুল হোসেন শান্তকে মাঝে মাঝে আমার গাটসি মনে হয়, মাঝে মাঝে তিনি কেমন যেন একটা ভূমিকা পালন করেন। আমি কোনো উপমা দিলাম না, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন কদিন আগেও বলেছেন আমাদের চান্ডিকা হাথুরুসিং এরও বিশাল অবদান ছিল বাংলাদেশের জয়ের ব্যাপারে, যে লোক ওখানটা ছিলেন না। সোহেল ইসলামের নাম বলতে আমাদের খুব
বাধে না? চান্ডিকা হাথুরুসিংহকে আমরা 1.5 ইঞ্চি উঁচা মান সম্মান বাড়ায় দেওয়ার চেষ্টা করি কেন ভাই? আপনার দলের ক্রিকেটাররা কি পরিমাণ অস্বস্তিতে থাকে তার কুকর্মের কারণে, তারপর একে সাপোর্ট করা লাগবে? গাটসই হতে পারেন না? অনেক ক্রিকেটারই তো এখন গাটস শো করে। সাকিব আল হাসান ইস্যুতে যেভাবে ন্যাশনাল টিমের রানিং ক্রিকেটাররা গাটস শো করেছে, এরকম একদম পচা মালের ব্যাপারে জাতীয় দলের ক্যাপ্টেন তার গাটস শো করে না, এটা আমার কাছে খুব দুঃখজনক মনে হয়। ফারুক আহমেদ তিনি বলেছিলেন সভাপতি হবার মাত্র 3-4 দিন আগে, নট আউট নোমান, আমাদের নোমান ভাই প্ল্যাটফর্ম